আজকের ঘটনা কি? বন্ধুরা, আসলে ফুটবলে ছোট দল বলতে কিছু নাই। কারণ আর্জেন্টিনার ভক্তদেরকে কেপো ভার্দে যেভাবে হার্ট অ্যাটাকের মতো অবস্থায় নিয়ে আসছিল, সেটা না দেখলে এটা আসলে বোঝার উপায়ই ছিল না। ম্যাচ শুরুর আগে ভাবছিলাম যে আর্জেন্টিনা হয়তো ৯০ মিনিটেই খেলা শেষ করে বাসায় চলে যাবে। কিন্তু কেপো ভার্দে বলল, ভাই আমি এত সহজে ম্যাচ ছাড়ছি না। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর্জেন্টিনা সাপোর্টারদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আর্জেন্টিনার সাথে যে দলেরই খেলা পড়ে সেটা পৃথিবীর শক্তিশালী দল হয়ে যায়। সঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। আর্জেন্টিনার ফ্যানদের কথা শুনলে মনে হবে যেন কেপো ভার্দে ফ্রান্স, স্পেন এবং উরুগুয়ে মিশিয়ে বানানো একটা সুপার টিম। কেউ কেউ বলতেছে কেপো ভার্দে জাপানের চেয়েও শক্তিশালী দল, আবার কেউ বলতেছে এদেরকে হালকাভাবে নেওয়ার কিছু নাই, কারণ এরা বড় বড় দলকেও কাঁপিয়ে এসেছে। তবে আমি ভাবলাম, হঠাৎ করে ৬৭ নম্বর ফিফা র্যাঙ্কিং এর দল কবে থেকে আবার ১ নম্বরে চলে গেল? Are you crazy? আর্জেন্টিনার ভক্তদের দাবি যে খেলা অনেক জমছে। ভাই, খেলা তো জমছেই, কারণ খেলা ১২০ মিনিট পর্যন্ত হয়েছে। আরেকটু যদি হইতো তাহলে তো আর্জেন্টিনার ভক্তদের হার্ট অ্যাটাক হয়ে যেত। কেউ কেউ বলতেছে যে জাপানকে হয়তো ২ গোল দিতে পারছে ব্রাজিল, কিন্তু কেপো ভার্দেকে হয়তো দিতে পারতো না। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ভাই, এই হিসাব যদি ঠিক হয় তাহলে তারা তো এখন ফ্রান্সেরও উপরে, স্পেনেরও উপরে। তাহলে তো মনে হয় এখন নতুন র্যাঙ্কিং ক্যাটাগরি থাকবে, যে আর্জেন্টিনার বিপরীতে খেলছে ক্যাটাগরি।